নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা ছ্যাঁচড়া, যেটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এই পুঁই শাকগুলো কিন্তু আমাদের বাড়িতেই উঠানেই চাষ করা হয়েছে। তো আমি সেই ভিডিওটা একদিন অন্যদিন দেবো। তো দেখে নাও এগুলো করতে ঠিক কী কী লাগছে আর কীরমভাবে বানাচ্ছি। তো এই দেখো, ফার্স্টেই লাগছে শাকগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লাগছে কুমড়ো, আলু, আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আর এখানে আছে এক বাটি চিংড়ি মাছ ভাজা, এখানে আছে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে একটা তেজপাতা আর রসুন। আর যে বাকি মশলাগুলো সেগুলো আমার উনুনের রান্নাঘরে আছে, তো সেগুলো রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। তো ফার্স্টেই কড়ায় তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা আর থেতো করা রসুন। এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি রান্নাটা দেখাচ্ছি মাটির উনুনে। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু মাটির উনুনে রান্না করে সেটাও শেয়ার করি। তো এই দেখো, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাটা পেঁয়াজ। ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, যাতে রসুন আর 5 ফোড়নের একটা ফ্লেভার খুব সুন্দর করে তেলের সাথে মিশে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর জানো তো বন্ধুরা, গ্যাসের রান্নার থেকে কিন্তু কাঠের উনুনে কাঠের জালে আমরা যে রান্নাটা করি সেটা কিন্তু খেতে স্বাদ কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। চেরা কাঁচা লঙ্কাগুলো একটু তেলের ওপরে দিলে কী হয়, খুব সুন্দর একটা কাঁচা লঙ্কা সেন্ট বেরোয়। তাই আমি এটা তেলের ওপরে দিয়ে দিয়েছি। এরপর এখানে কেটে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি কুমড়ো আলুর সাথেও কিন্তু একটা পেঁয়াজ একটু ডুমো ডুমো করে দিয়ে রেখেছিলাম। আর একটা পেঁয়াজ একদম চিকন চিকন করে কেটে সেটা তেলে আগে ফার্স্টে ভেজে নিয়েছি। এটা খেয়াল করে তোমরাও ঠিক এইভাবেই করো, তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পুঁই শাকগুলো। পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ ছাড়াও মাছের তেল রুই মাছ বা কাতলা মাছের যে বড় যে মাছের তেলগুলো হয় সেই দিয়ে রান্না করলেও কিন্তু দুর্দান্ত লাগে। যেহেতু আমাদের বাড়িতেই এই গাছগুলো হয়েছিল, শাকগুলো যেহেতু বাড়িতে উঠানে, তাই এর মধ্যে কোনো রকম কোনো বিষ তেল বা কোনো রকম কোনো সার কিচ্ছু কিন্তু দেওয়া নেই, যার জন্য কিন্তু পুঁই শাকগুলোর টেস্ট মারাত্মক ভালো। আর যেহেতু একদম নতুন গাছ, তাই ডাঁটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার ফলে কিন্তু শাক থেকে একটু জল ছেড়ে দেবে। আমি কিন্তু পুঁই শাক রান্না করার সময় কোনো এক্সট্রা কোনো মশলা ইউজ করি না, যেমন অনেকে আছে আদা রসুন জিরে বাটা এইসব দেয়। আমার কিন্তু পুঁই শাক বিশেষ করে কুমড়ো দিয়ে যখন রান্না করি আমি কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো মশলা দিই না, কারণ পুঁই শাক আর কুমড়োর কিন্তু আলাদা একটা সেন্ট আছে বা আলাদা একটা ফ্লেভার আছে। সেইগুলো অতিরিক্ত মশলা দিলে সেই ফ্লেভারটা চাপা পড়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। যেহেতু এতে কুমড়ো আর পুঁই শাক আছে, আমরা সবাই জানি ছ্যাঁচড়া জাতীয় জিনিস একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নর্মাল যে ওয়াটার সেটাই দিয়ে দিলাম। এখানে কোনো রকম গরম জল ইউজ করার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে একটু ঢেকে দেবো, ঢেকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর আমার চ্যানেলে তোমরা আসছো দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। ছোট্ট করে একটা লাইক করে দিয়ে যাও, এটা তো একদম ফ্রি। এই দেখো, তরকারিটা এবার ফুটতে শুরু করেছে। মাঝে মাঝে একটু চেক করে নেবো সবজিগুলো আর ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে কি না। তোমরা চাইলে এই তরকারির মধ্যে বেগুনও দিতে পারো, কিন্তু যেহেতু বেগুন দিলে আমার সোনা একদম ছোটো জিভ চুলকায়, তাই আমি একটু বেগুনটা অ্যাভয়েড করেছি।
এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সবজি প্রায় সেদ্ধই হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি একটু আগেই দিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো একটু ফুটে সুন্দর করে চিংড়ি মাছের যে একটা আলাদা রকম ফ্লেভার থাকে সেটা তরকারির সাথে মিশে যায়। এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো খুব সুন্দর করে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এই দেখো তরকারিটা আস্তে আস্তে তৈরি হয়ে আসছে, একদম গামাখা মতো হয়ে গেছে। আর একটু অল্প ঝোল আছে, ঝোলটা একটু শুকিয়ে নেব। আর আমার কিন্তু বন্ধুরা যে কোনো শাক মানে বিশেষ করে নোটে শাক বলো মানে সাদা নোটে, তারপর পুঁই শাক, এইসব রান্নাগুলো চিংড়ি মাছ কিংবা মাছের তেল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা ঠিক কিভাবে খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে, লাগছে না একদম অনুষ্ঠান বাড়ির পুঁই শাকের ছ্যাঁচড়ার মতো? দেখো ঠিক কতটা ইয়াম্মি দেখতে লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যেতে যেতে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। ধন্যবাদ।